আমরা জানি যে যখন কোনো এলাকাতে নতুন করে শিল্প কারখানা হয় তখন ওই এলাকার ভ্যালু অনেক বেড়ে যায়, মূল্য অনেক বেড়ে যায়। কারণ যখন আপনার এলাকাতে একটা ইন্ডাস্ট্রি হবে, কোনো একটা ফ্যাক্টরি হবে বা কোনো একটা প্রতিষ্ঠান চালু হবে, তখন এই প্রতিষ্ঠানের বাংলাদেশের বিভিন্ন প্রান্তের লোকজন এসে কাজ করবে। কাজ করে ওরা চেষ্টা করবে এই প্রতিষ্ঠানের আশেপাশে থেকে যাওয়ার জন্য, চেষ্টা করবে ওই এলাকার ওই প্রতিষ্ঠানের আশেপাশে জায়গা জমি কেনার জন্য। এবং তারা যে প্রতিদিন যে খাওয়া দাওয়া করে বা তার নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে তারা চেষ্টা করবে আপনার এলাকা থেকে গেলে কেনাকাটা করার জন্য। তার মানে আপনার এলাকার ব্যবসা ভালো হবে, আপনার এলাকার বাসা ভাড়া বেড়ে যাবে, নানান রকম সুযোগ সুবিধা আপনারা পাইতে থাকবেন। তো আমরা জানি আপনার পঞ্চগড়ের যে চিনির কারখানা, যেটা বহুদিন ধরে বন্ধ ছিল। তো এই পঞ্চগড় এই সাইডের মানুষজন কিন্তু অনেক কর্মুটে হয়, কিন্তু ওদের এখানে আসলে কাজের সোর্স অনেক কম, যার ফলে এরা সব ঢাকামুখী। ঢাকা এসে তারা বিভিন্ন রকমের কাজকর্ম করে খায়। তো ডক্টর ইনু যে একটা উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে যে এই বন্দর চিনি কারখানাগুলো, যে চিনি কারখানাগুলো বন্ধ হয়ে গেছে, এগুলো কেন বন্ধ হয়ে গিয়েছে এটা একটা রিপোর্ট বের করা, তদন্ত করা, তদন্ত করে বের করে এই কারখানাগুলোতে ইনভেস্ট করে, নতুন করে ইনভেস্ট করে এই কারখানাগুলোকে নতুন করে উজ্জীবিত করা। এবং এই কারখানাটা যখন চালু হবে তখন ওইখানকার স্থানীয় যারা আছে, স্থানীয় যারা ইয়াং পোলাপান যারা আছে, শিক্ষিত বেকার যারা আছে, তাদের কিন্তু এখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই কর্মসংস্থানের ফলে পঞ্চগড়ের অভাব দূর হবে। পঞ্চগড়ের আপনার মানুষ বেকার থাকলে যেটা হয়, হতাশ হয়ে যায়, সেই হতাশা দূর হবে। অ্যাটলিস্ট অভাব থেকে অভাবমুক্ত হবে। এবং সেটাও না, মানে আমরা যে চিনি দেশের বাইরে থেকে কিনে আনা লাগে, আজকে আপনার মিশর থেকে কিনা লাগে, পাকিস্তান থেকে কিনা লাগে, ইন্ডিয়া থেকে কিনা লাগে, যদিও বাংলাদেশের মানুষ ইন্ডিয়া থেকে চিনি খাইতে চায় না, তারপরেও কিনা লাগে। কিন্তু যখন আমাদের দেশ এটার প্রোডাকশনে যাবে, উৎপাদনে যাবে, তখন কিন্তু আর কিনে খাওয়া লাগবে না, বরং আমাদের খাওয়া শেষে যতটুকু উদ্বৃত্ত থাকবে, বাঁচবে, সেটাই আমরা আবার দেশের বাইরে বিক্রি করতে পারবো। তো যখন আপনি রপ্তানিতে যাবেন, যখন আপনি বেশি বেশি রপ্তানিতে যাবেন, তখন আপনার রেমিটেন্স আরও বেশি বেশি বাড়বে। যেমন ধরেন গার্মেন্টস, আমরা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে গার্মেন্টস দেশের বাইরে পাঠাই, মানে রপ্তানি করি, যার ফলে মানে আমাদের গার্মেন্টস শিল্পটা অনেক ভালো পর্যায়ে আছে। বা আমাদের রেমিটেন্সের সোর্স, মেজর যে সোর্স, সেটা কিন্তু গার্মেন্টস শিল্প। আমরা গার্মেন্টস সেল করি প্রচুর ইউরোপ, আমেরিকাতে। তো এরকম কারখানা বাংলাদেশে অনেকগুলো আছে। প্রত্যেকটা কারখানা যদি এরকমভাবে খুঁজে খুঁজে বের করে এগুলোকে মডিফাই করে রিস্টোর করা যায়, নতুন করে চালু করা যায়, তাহলে অবশ্যই বাংলাদেশ আলোর পথ দেখবে। আর এই জেনারেশন আসলে ফেল করার জেনারেশন না। এই জেনারেশন যেটাকে ধরে সেটা সর্বোচ্চ উপরে নিয়ে যায়, যেটা আমরা জুলাই আগস্টে দেখেছি। এরা আসলে, তোমরা যারা ইয়াং, তোমাদের হাতেই বাংলাদেশ। এই দেশটাকে তোমরা কীভাবে সাজাবা, কীভাবে কী করবা, সেটা সম্পূর্ণ তোমাদের ইচ্ছা। সো দোয়া থাকবে, বাংলাদেশ অনেক ভালো একটা পর্যায়ে চলে যাবে।